এই বাপ, তোমরা যারা চিন্তা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমার জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলাম, কেন আল্লাহর সাথে রাগ করলাম, কেন আল্লাহর সাথে নারাজ হইলা, কেন সেজদা কপালে ঝুঁকলো না, কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো সত্য ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। আল্লাহ শিখাই দিলেন, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়ে না আমিন। আল্লাহকে এভাবে বলো, মাওলা তামাম দুনিয়া আমার লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু দুনিয়া হাসানা, ওইটুকু সম্পদ দেন যেটুকু পবিত্র, ওই রকম একটা বিবি দেন যে নেককার, ওই রকম সন্তান দেন যে সন্তান আপনাকে সেজদা করে, ওই রকম সম্মান দেন যে সম্মান আখিরাতের কাজে লাগে, ওই রকম ব্যস্ততা দেন যে ব্যস্ততা দ্বারা ইবাদত আমলের নেকি কামানো যায়, ওই রকম অবসরটুকু দেন যেটুকু অবসরে আপনার জিকির করা যায়। অর্থাৎ যা কিছু দ্বারা আমার আখিরাত বয়ে আনে এমন দুনিয়া আমারে দেন। তামামটা লাগবে না মাওলা, পুরোটা দিয়ে কিনুন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতও যা উত্তম তাই দেন। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে না, আখিরাত বলতে নিষেধ করছে। আমরা তো এটাই বলতে চাই, দুনিয়া করো না ভাই, কোনো সমস্যা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? হালাল হারাম ছেড়ে দিলা কেন? এরম শুরু করলা কা? সুদও খাও, কিস্তিও নাও, মিথ্যাও বলো, ওজনও, কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা কথা বলো, হাসতে হাসতে ওজনে কমবে, হাসতে হাসতে সুদ খাইতেছে, সুদের লেনদেন করতে। আস্তাগফিরুল্লাহ। আরে বেটা মনোজন কামড়াইয়া দুনিয়াটা সিরালাইব সব কিছু খাইয়া, এরপরে শেষ বয়সটা ভেজিটেবল খায়, আর সাড়ে 2টা রুটি খায়।